দক্ষিণ জাপানের তোকারা দ্বীপপুঞ্জে ভয়াবহ ভূমিকম্পের তাণ্ডব চলছে। গত 2 সপ্তাহে 912-এরও বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে এই দ্বীপাঞ্চলে। ফলে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। অনেকেরই রাত কেটে যাচ্ছে নির্ঘুম। গত বুধবার 5.5 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর জাপান সরকার জানায় 21 জুন থেকে তোকারা দ্বীপপুঞ্জের আশেপাশের সমুদ্র অঞ্চল ভূমিকম্প প্রবণ হয়ে উঠেছে। যদিও এখন পর্যন্ত কোনো বড় ক্ষয়ক্ষতি বা সুনামির আশঙ্কা নেই, তবুও স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজনে যেন তারা দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে পারে সে প্রস্তুতির পরামর্শ দেওয়া হয়েছে। এক বাসিন্দা স্থানীয় সংবাদ মাধ্যম MBC-কে বলেন, রাতে ঘুমাতেও ভয় লাগে, মনে হয় যেন সবকিছু কাঁপছে। আকুসেকেজিমা দ্বীপের এক নারী জানান, প্রতিবার ভূমিকম্পের আগে সমুদ্রের দিক থেকে অদ্ভুত এক শব্দ আসে, যা খুবই ভয়ের। তোকারা দ্বীপপুঞ্জে মাত্র 700 জনের মতো মানুষ বসবাস। এছাড়া অনেক দ্বীপেই নেই হাসপাতাল। কাছের হাসপাতালগুলোতেও ফেরিতে পৌঁছাতে সময় লাগে প্রায় 6 ঘন্টা। ফলে এই অঞ্চলের মানুষ আরও বেশি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। এরই মধ্যে স্থানীয় কয়েকটি হোটেল ও গেস্ট হাউস পর্যটকদের বুকিং বাতিল করে দিয়েছে, কারণ সেগুলোকে প্রয়োজন হলে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে। এদিকে আতঙ্ক আরও বেড়েছে একটি গুজবকে কেন্দ্র করে, যেখানে দাবি করা হচ্ছে 5 জুলাই বড় একটি ভূমিকম্প হবে। আর এই গুজবের উৎপত্তি একটি পুরনো মাঙ্গা বই থেকে, যেখানে লেখক ভবিষ্যৎবাণী করেছিলেন যে 2025 সালের 5 জুলাই এটি ভয়াবহ ভূমিকম্প হতে পারে। যদিও এটি বৈজ্ঞানিকভাবে ভিত্তিহীন, তবুও স্থানীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে ভয়। অনেক পর্যটক ইতিমধ্যেই তাদের ভ্রমণ বাতিল করেছেন। উল্লেখ্য, ভূমিকম্প প্রবণ দেশ জাপানে প্রতি বছর 1000-এর বেশি ভূমিকম্প হয়। বেশিরভাগই ক্ষতিহীন হলেও 2011 সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে প্রায় 18,000 মানুষের মৃত্যু হয়েছিল। তাই সরকার বহু আগে থেকেই বিগ ওয়ান নামে সম্ভাব্য এক ভয়ঙ্কর ভূমিকম্পের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলে আসছে। সম্প্রতি সরকারের পক্ষ থেকে আবারও সেই প্রস্তুতি জোরদার করার ঘোষণা দেওয়া হয়েছে, যার ফলে আধুনিক আশ্রয় কেন্দ্র তৈরি ও দুর্যোগ ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ইতিমধ্যেই। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন এখনো প্রস্তুতি পর্যাপ্ত নয়। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজা বিপ্লবের সাথে থাকার জন্য ধন্যবাদ।